রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে এই ভিডিওটি কিন্তু একদমই ছোট্ট, তাই প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটি ফুল দেখো, এটা আমার অনুরোধ। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সকালে কিন্তু আশিবাসি সব কাজ হয়ে গেছে, আমার তো স্নানও হয়ে গেছে। এদিকে আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো এই গোপাল সোনাকে ঘুম থেকে উঠে আধা ঘন্টা বসিয়ে রেখেছিলাম, একটু জল খাইয়েছিলাম। আর এখন গোপাল সোনাকে এই যে স্নান করিয়ে দিলাম। গোপাল সোনা স্নান করে রেডি হয়ে গেছে। গোপাল সোনার জন্য একটু আলুর পরোটা বানিয়েছি, সেটা দিয়েই কিন্তু আজকে ভোগ দেবো। আলুর পরোটা, বেগুন ভাজা, এটা দিয়ে গোপাল সোনাকে সকালে ভোগ দিয়ে তারপরে আমি চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব। আজকে কিন্তু ছেলের স্কুল নেই, আজকে স্কুল ছুটি আছে, যার জন্য কাজের অতটা তাড়াহুড়ো নেই। ধীরে সুস্থে কাজ করলেও কিন্তু হবে। আর জানো তো, আজকে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে বাইরে। অন্য দিন তো ভীষণ গরম থাকে, তো আজকে দেখলাম সকাল দিয়ে একটু বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া চলছে, অতটা গরম নেই। আর গরম থাক কিংবা শীত যাই হোক না কেন, আমাদের সংসারের যা কাজ প্রত্যেক দিন করতে হয় সেটা তো করতেই হবে। আর একার সংসার হলে কিন্তু যে কাজটা নিজে, সেটাকে তো নিজেই করতে হবে। ফেলে রেখে দিলেও কিন্তু সেটা পরে আমাকেই করতে হয়। গোপাল সোনা সেবা করে এই যে এখন খেলা করছে। আর আজকে আমি রান্না করব পটল ভাজা আর গাঠি কচুর তরকারি। গাঠি আমার না ভীষণ ভালো লাগে, জানো তো। আর এই যে রান্নাবান্না সব কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদ পাবো। গাঠি কচু কিন্তু রাধারানীর ভীষণ পছন্দের একটা খাবার, আর আমারও ভীষণ ভালো লাগে। তা এবার দিন আমার বর বাজারে গেছিলো, তা ভালো গাঠি পেয়েছে, যার জন্য নিয়ে এসছে। আর রান্না কিন্তু সব নিরামিষ হচ্ছে, কেননা আমার তো গোপাল সোনা আছে। তোমরা যারা পুরনো দিদিভাইরা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমরা গোপালকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু প্রসাদ পাই। আর ওই যে গাঠি কচু রান্না করব, যার জন্য একটু ভাজা জিরে ভেজে তুলে রেখে দিলাম। যখন তরকারিটা নামাবো তার আগে কিন্তু বেটে এটা দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পটল ভাজাটাও হয়ে গেছে। পটল ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে কিন্তু আবার গাঠি কচুটা করে নেব। আর জানো তো, কারেন্ট নেই, যার জন্য এখন গ্যাসে রান্নাবান্না হচ্ছে। আর ইন্ডাকশান ওভেনটা আমার 4-5 মাস হয়ে গেছে, ওভেনটা জানো তো খারাপ হয়ে গেছে। সেই শীতকালে খারাপ হয়েছে, তারপরে আর ঠিক করিনি। একবার 300 টাকাতে ঠিক করেছিলাম, তারপরে আবার খারাপ হয়ে গেছে। আবার একবার ঠিক করেছি, আবার খারাপ হয়ে গেছে। যার জন্যে এখন আর ভাবছি ঠিক করব না, কদিন পরে একটা ইন্ডাকশান ওভেন কিনে নেব। আর গরমকালে কিন্তু ইন্ডাকশান ওভেনে রান্না করা ভালো, একটুও গরম লাগে না। আর গাঠি কচুর মধ্যে একটু ধনেপাতা না দিলে মনে হয় যেন রান্নাটা একদম অসম্পূর্ণ রয়েছে। ধনেপাতা দিলেই মনে হয় রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। আর ওই যে ভাজা জিরে তুলে রেখেছিলাম সেটা কিন্তু বেটে এখন দিয়ে দিলাম এর মধ্যে। এভাবে গাঠি কচু রান্না করলে জানো তো খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আজকে দুপুরে আমি যা রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পটল ভাজা, গাঠি কচুর তরকারি, আর এদিকে এই যে ভাত গরম গরম। গোপাল সোনাকে একটু পরে সেবা দিয়ে দেবো। তা রান্নার পরে যা বাসন আছে সেগুলো তো মাজতে হবে। তা সবার আগে ভাবলাম যে গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাহলে গ্যাস ওভেনটা মুছে ফেলি। আর আমার জানো তো রান্নাবান্না করার পরে যখন রান্নাঘর তারপরে গ্যাস ওভেন নোংরা হয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না এভাবে ফেলে রাখতে। সেই জন্য একটু ঠান্ডা হলেই কিন্তু আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে ফেলি। আর যদি গুছিয়ে পরিষ্কার পরিপাটিভাবে কাজ করতে যাও তাহলে কিন্তু জানো তো অনেক কষ্ট হয়, আর সময়টাও কিন্তু অনেক বেশি লাগে। আর যদি কষ্ট করতে না চাও তাহলে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার না করলেই হয়। আর আমার মতো যারা আছো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করো, তারা কিন্তু জানবে যে ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে কতটা খাটনি করতে হয়। আর সব জিনিসের পেছনেই কিন্তু দেখবে কোনো না কোনো কাহিনী থাকে। আর রান্না করার পরে যা বাসন হয়েছে সেগুলো এখন মেজে রেখে দেবো। ওই এঁটোর বাসন রান্নাঘরে ফেলে রাখতে না আমার একদমই ভালো লাগে না।
তাহলে দেখতে না রান্নাঘর একদম মানে বাজে লাগে, জানো তো। এই জন্যে আমি রান্না করার সঙ্গে সঙ্গে মানে রান্নার বাসন যা হয় সেগুলো এখন মেজে রেখে দেবো, তারপরে খাওয়া দাওয়ার পরে তো আবার বাসন হবে, তখন আবার মেজে নেব। আর আমাদের সব মেয়েদের কিন্তু একই রকম কাজ, মানে যারা আমরা গৃহিণী আছি তাদের সব কিন্তু একই রকম কাজ করতে হয়, কিন্তু কাজের ধরনটা একটু আলাদা। বাসনগুলো মাজা হয়ে গেছে, এদিকে আমি একটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর একটু পরে দুপুরে খাওয়া দাওয়া হবে। আজকে দুপুরে খাবার দাবার আছে এই যে সিম্পল খাবার দাবার। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।